কিন্তু বাংলাদেশের একজন মুহাদ্দিস আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে কোন প্রোগ্রামে গিয়েছিল, একটা হোটেলে ছিলেন। তো সেখানে পুলিশ এসে বলছে তোমার বিয়ের কাবিলনামা দেখাও। তুমি যে তোমার স্ত্রী, তার কাবিলনামা দেখাও। কত বড় হারামখোর আর শয়তান! একটা আলেমকে বলছে তার স্ত্রীর জন্য কাবিলনামা প্রমাণ দেখাও, তার কারণে তার উপরে জিনার এবং ব্যভিচারের অপবাদ দেয়া হয়েছে, জেলে পাঠানো হয়েছে, জেলে ঢুকিয়েছে। অথচ এই হারামখোররা রোজ ব্যভিচার করে, তাদের জন্য পেপারে প্রকাশ্যে বলছে আমি একটা করে বিয়ে করবার ছেলে করে ছেড়ে দেব, তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। জিনা করলে ছেড়ে দেওয়া হবে, হক কথা বললে তাকে তার গলা দাবানো হবে। আমাদের দেশে তো হক কথা বলতে পাবেন না। বাংলাদেশে হাজার হাজার আলেমকে জেলের কুঠরিতে ভরে রেখে দিয়েছে হাসিনা সরকার। কেন? হক কথা বলার কারণে। আমার ভারতের একটা মৌলবীর জলসা শোনা নিষেধ, সেটা হচ্ছে মোল্লা ইয়াসিনের। আপনারা জানেন না, ইউটিউব খুললে আর ফেসবুক খুললে পাবেন। বাংলাদেশ থেকে আমাকে ফোন করেছে যে এই হুজুরের জলসা শেয়ার করেছি, 3 ঘন্টার মধ্যে তার বাড়িতে পুলিশ হাজির। বুঝতে পারলে? বড় কষ্ট লাগে। কেন? হক কথা বলার কারণে। আমি সেদিনে দেখলাম বাংলাদেশের হাসিনা এমন একজন মুসলমান নেত্রী, তিনি বলছেন যে আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়ে, আর খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আহলে কিতাব নয়, মাথায় গেঁথেলে। আহলে কিতাব ততদিন ছিল খ্রিস্টানরা যতদিন পর্যন্ত তারা ঈসা মসিহকে আল্লাহর নবী আর পয়গম্বর মেনেছে। আর যখনই বলেছে আল্লাহর বেটা ঈসা, তখনই তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তাদের ঈমান চলে গেছে, আর তারা বঞ্চিত হয়ে গেছে আমার আল্লাহর কাছে। ওই জন্যই তো দেখবে গির্জায় কজনের মূর্তি থাকে বাবা? গির্জায় কজনের মূর্তি থাকে? 2 জনের। কজনের বললাম? 2 জনের। যে কোনো গির্জায় দেখবেন একটা হচ্ছে হযরতে মারিয়ামের আর একটা হচ্ছে যিশু ঈসা। 2টো মূর্তি রেখে তার সামনে উপাসনা করে খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গাঁজাখড়ি বকিনি, কতগুলো কোরআন শোনালাম, হিসেব করলে 5 পৃষ্ঠা হয়ে যাবে মনে হয়। আমার ভাই আবার শোনাচ্ছি, গাঁজাখড়ি বকিনি। এই পাপটার কারণে খ্রিস্টানদের সামনে নয়, পৃথিবীর মানুষের সামনে আল্লাহ কিয়ামতের দিনে হযরতে ঈসা নবীকে কাঠগোলায় দাঁড় করাবেন। আদালতে যেমন মুজরিমকে দাঁড় করানো হয়, আর আল্লাহ প্রশ্ন ছুড়বেন। কোরআনে প্রশ্নটা আছে 7 পারায়। নবীজিকে বললেন, হে আমার নবী, আমি কিয়ামতের দিনে আমার ঈসা মসিহকে দাঁড় করাবো, আর আমি প্রশ্ন করব, ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ওগো মরিয়মের পুত্র ঈসা, ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও 2টো আল্লাহ? তখন ঈসা নবী কাঁদবেন আর আল্লাহকে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওই আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এই কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব। আমার আল্লাহ বলবেন, এরপরে এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আর তাদেরকে বলা হবে, তোমরা যাদের উপাসনা করেছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? ঈসা নবীর চোখ দিয়ে পানি আসবে। ঈসা নবীর চোখের সামনে তার কওম খ্রিস্টানদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে।
কোরআনে বলেছে, শুনেলেন যাদের মনে জাহান্নামের ভয় নাই, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আমি জাহান্নামীদেরকে এমন ভাবে জাহান্নামে পাঠাবো, তোমরা কি গরুর হাট দেখোনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে, আমি আমার ফেরেশতাদেরকে বলবো একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলবে হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল, তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। আল্লাহ তখন বলবে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ কোরআনে সূরা সিজদায় জাহান্নামীদের একটা অবস্থা বর্ণনা করেছে। জাহান্নামের একটা জাহান্নামীদের বড় অবস্থা বর্ণনা করেছে। কিয়ামতের দিনে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন ফেরেশতাদেরকে হুকুম দেবে যে তোমরা রেডি হও আর নিয়ে এসো জাহান্নামটাকে, জাহান্নামটা যখন 70,000 ফেরেশতা শিকল দিয়ে টেনে ধরে থাকবে, তখন জানেন সমস্ত জাহান্নামী যারা থাকবে, যারা জাহান্নামী থাকবে তারা কাঁদবে আর কি বলবে আল্লাহকে, রব্বানা আবসারনা ওয়াসমিনা ফারজিনা নামান সলিহা ইন্না মুকিনুন, রব্বানা আবসারনা ওয়াসমিনা ফারজিনা নামান সলিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, লিলিহান শিকা দেখতে পাচ্ছি, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক আমল করে আনবো। আল্লাহ তখন উত্তর দেবেন লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জাহান্নামকে আমি জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বায়োডাটার কোরআনে ভরেছে। যারা মনে মনে ভাবছে নিজেদিকে পবিত্র কেমন করে করব, আমার আল্লাহ বলেছেন নামাজ পড়বে, রোজা রাখবে, দিনদারি হবে, কিন্তু শুনো নিজেকে কেমন ভাবে হিফাজত করবে। যদি তুমি রাস্তা দিয়ে হাঁটো, বাজারে যাও, তুমি সেই বাজার দিয়ে যেতে পাবে না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, সেই জিনা থেকে ব্যভিচার থেকে দূরে থাকো। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা পৃথিবীতে যুগ আসবে কিয়ামতের পূর্বে, তোমরা বুঝতে পারবে নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের ন্যায় ব্যভিচার করতে লাগবে, তখন জানবে কিয়ামত কাছে এসেছে। আমার ভাইয়েরা, এখন যদি পার্কগুলো ঘুরেন, পার্কের ভেতরে আপনি দেখতে পাবেন কতগুলো ব্যভিচার চলছে, কিভাবে ব্যভিচার হচ্ছে, কিভাবে তাদের মধ্যে মিলামিশা হচ্ছে। আমার ভাইয়েরা, আপনি বলছেন আমি মুসলমান, আমি বলছি আমি হচ্ছে ইমানদার, আমার ছেলেরা 1 এপ্রিল পালন করছে, আপনার ছেলে 25 ডিসেম্বর পালন করছে, আপনার ছেলে পালন করছে 1 এপ্রিল, 1 জানুয়ারি। ইসলামে এগুলো নাই। আমার ভাই, ঈদ কোথায় গেল? আপনার ঈদ আছে, বকরা ঈদ আছে, মুহররম আছে, রোজা রাখুন, রমজান মাসে রোজা রাখুন, আপনি ঈদেতে নামাজ পড়ুন আর খুশি মানান, আপনার কাছে বাকি নাই। কোরআনে আমার আল্লাহ বলেছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তাফসীর যদি খুলেন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআনের তাফসীর ব্যাখ্যা বলছে গায়রিল মাগযুব, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকের সমাজের বুকের মানুষ, আপনি জানেন না হারাম কাজকে হালাল বলে পালন করছে। মুসলমানদের ছেলেরা আপনাকে দেখিয়ে দেব আজকে কত বড় বিপদ জানেন, আপনাকে বলে দিই। মৌলবীদিকে জিজ্ঞেস করে না, উলামাদের কাছে বসে না, ভালো লোকের কাছে বসে না, তার কারণে অনেক মুসলমান লোকের বউকে পালিয়ে নিয়ে এসে ঘর করছে। বিয়ে করেছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছে, দিয়ে তার সঙ্গে ঘর করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহ হেফাজত করুন। বিবি তালাক দেয়নি, স্বামী তালাক দেয়নি, আপনি সেই মেয়েকে নিয়ে কি করে ঘর করছেন? পৃথিবীর কসম খুদার করে বলছি, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, বিবাহ হবে না যতক্ষণ পর্যন্ত স্বামী তালাক না দিচ্ছে। স্বামীকে তালাক দিতে হবে, তবে হবে। ইদ্দত পালন করবে 4 মাস 10 দিন, তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে। এর অনেক লম্বা চওড়া ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই ইদ্দতের আর তালাকের অনেক ব্যাখ্যা আছে। আমাদের মোদিজি তো পার্লামেন্টে পাশ করালেন, তালাকের উপরে বিল পাশ হয়েছে, হয়েছে না হয়নি? কেন? মুসলমান মেয়েদিকে তালাক দিয়ে এদের উপরে জুলুম করছে মুসলমান। মোদিজি পহলে আপনি বিবি को तो घर पे लाओ। বুঝতে পেরেছেন না পারেন? মোদির ঘর বউ ঘরে আছে না বাইরে আছে? पहले अपने बीवी को तो थोड़ा घर पे लाइए, उसको अधिकार दे दीजिए, फिर मुसलमान औरत के बारे में सोचिएगा। বড় কষ্ট লাগে। লাস্ট কথা বলে দিই আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশের দেখবেন এখন নতুন সিস্টেম উঠেছে। এই এখন কি উৎসব গেল একটা হিন্দু ভাইদের, জোরে বলুন, দুর্গা উৎসব। ইসলাম বলছে কারু দেব দেবীকে গালি দিও, কারু ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ত্যাগ করো। আমাদের দেশের মুসলমানরা কিছু হারামখোর নতুন নেতা বেরিয়েছে, তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। একটা কথা প্রথমেই বলে দিই, আমি কোন রাজনৈতিক বক্তা নয়, এটা মাথায় রাখবেন। আমি এতক্ষণ বক্তব্য দিলাম, কোন রাজনীতির কথা বললাম? কথা বলুন না। কিন্তু রাজনীতির নেতারা যদি ধর্মকে নিয়ে খেলা করো, তুমি যত বড়ই বাপের বেটা হয়ে যাও, তোমাকে ছেড়ে কথা বলবো। তুমি বলছো ধর্ম যার যার, উৎসব সবার, মেনে নিলাম তোমারটা। হারামখোর কুরবানির সময় কেন এটা বলছিস না? বুঝতে পেরেছেন না পারেননি? যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে তো খুব ভালো জিনিস। কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। তখন আপনি বলবেন, আপনাদের এখানে থানা কি থানা আছে? চণ্ডীপুর, চণ্ডীতলা থানা। থানাতে ইমাম সাহেব দিকে ডাকা হয় না, হয় না? কুরবানির মিটিং, ঈদের মিটিং হয় না? ডাকা হয়। কেন? ইমাম সাহেবরা গিয়ে মসজিদে বক্তব্য দিবে, কুরবানির সময় লুকিয়ে কুরবানি করবে, অমুসলিম ভাই যেন ব্যথা না পায়, তাদেরকে যেন কষ্ট না দেয়, সেটার জন্য মিটিং। আর কুরবানির সময় তো কই থানায় এটা বলা হয় না ধর্ম যার যার, উৎসব সবার, তোমরা মুসলিমদের উৎসবে সবাই যাবে, বলা হয়? বলা হয়? হয় না। তখন বলছে ওদের ধর্মে আঘাত আনা হবে। কোরআন শুনেলেন, আমি আবার বলছি, আমি গাঁজাখড়ি বকি না। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আপনি যদি গঙ্গায় নদী পার হন আর মনে মনে যদি হয় তাহলে একটা নৌকায় চাপলে তো ডুবে যেতে পারে নৌকাটা, তার থেকে ভালো দুটো নৌকা ভাড়া করি, একটা পা ওটাই রাখবো, একটা এটাই রাখবো, সে মাল মরবে না? মরবে না? সে 100% মরবে। দুটো নৌকা হাওয়ায় সরে গেলেই পড়ে গেল। আমার ভাই, আমার আল্লাহ কোরআনে বললেন তোমরা দুটো নৌকায় পা রেখো না। আপনাদের মনে মনে হবে এই মৌলবি হয়তো এই হুজুর বিদ্বেষ ছড়াচ্ছে, তোমার দিমাগ নাই, আর তোমার ইলম নাই, আর তোমার মধ্যে ব্রেন বুদ্ধি নাই। আমার নবী বিশ্ব নবীর হাদিস শুনেলেন, আমার নবীজি বলেছেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, সে যদি খেতে না পায় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় তার উৎসবে তার দুর্গা ঠাকুরটা আপনি ভাসাতে যাবেন, আমার আল্লাহ মেনে নিবে? কখনো না। ওই সম্প্রীতিটার নাম আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি ওটা নয়। আপনাদের কি মনে হচ্ছে আমরা কি করি? আমাদের কি খিদমত আছে? আমি কোন মৌলবীর কথা বলবো, আপনি আমার মাদ্রাসায় যাবেন, 250 ছাত্র আছে, বোর্ডিং এ দেখে আসবে, 1 পয়সা লাগে না, ফ্রি। কতগুলো এতিম আর মিসকিন আছে। আজকেই আমাকে, আমি জোহরের পরে শুয়েছিলাম, আসরের আগে উঠলাম, একজন ফোন করলে, হুজুর আপনার মাদ্রাসায় যাচ্ছে, আমার এলাকার। কি ব্যাপার? বলে বাপ মারা গেছে,
মাটা অন্যজনের সাথে পালিয়ে গেছে, ছেলেটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা ছেলে, কেউ নাই। আমি বললাম নিয়ে এসো, আমি মানুষ করব। মাদ্রাসায় আমার এলাকায়, আমি নাম করব না সেই জায়গায়, একজন হিন্দু মা এসে বললে আমার মেয়ের বিয়ে দিতে পারিনি, আমি বিধবা। যেখান থেকে ওকে আমি ব্যবস্থা করে দিয়েছি। কেন? আমার ওইটা নৈতিক কর্তব্য, আমি আমার আল্লাহর কাছে মঙ্গল চাই, তার কাছে। তা বলে এটা নয় যে তার অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিবা চলে যেতে হবে। আমি আবার বলে দিই যে হিন্দু ভাইরা আমার বক্তব্য শোনার পরে বলবেন এই মৌলবিটা গুঁড়া, তাদেরকে বলে দিই আমার বোম্বেতে আমার ভাইরা ভাই থাকে, তার বড় এম্বুটারি কারখানা আছে, বড় সেট, কিবরিয়া সেট নাম, দাদারে থাকে আন্টাফিলে। তো আমি আমার এলাকা থেকে একটা ছেলে, আমি রাতের বেলায় যখন যাই একটা হোটেলে চা, তা একটা গরিবের ছেলে, শিক্ষিত বিয়ে পাস ছেলে, সে দেখছি চা দেয়। তা আমি বলি বাবু তোর বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে। আচ্ছা আচ্ছা। বলছে দাদা আমি খুব গরিব মানুষ, এখানে 3000 টাকা বেতন দিচ্ছে, দাদা কোনো একটু বেশি বেতনে একটা জায়গা ঠিক করে দিবেন, আমার বোনের বিয়ে দিতে পারিনি। আমরা যাবি? বলে আমরা বোম্বে যাবি? বললে হ্যাঁ হুজুর পাঠিয়ে দেন। আমি টিকিট করে পাঠালাম, 12,000 টাকা বেতন, 2 বছর কাজ করলো, বোনের বিয়ে দিল, আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, আমি তার বাড়িতে টাকা দিতে গেছি। লোহার দেন, লোহার মানে হচ্ছে দলিত। জিজ্ঞেস করবেন হিন্দু ভাই দিকে, জাতি দিকে, লোহার দিকে তারা পাতে লাই না। আর এই হুজুর লোহারদের বাড়িতে গেছে, শ্রদ্ধা করে সেই ছেলেটার মা আমার জন্য শরবত বানিয়ে এনেছে। যদিও আমি চিনির শরবত খাই না, কিন্তু আমি খেয়ে নিলাম এই জন্যে যে আমি যদি না খাই তো বলবে ঘৃণা করে ছোট ভেবে খেলো না। আমি খেলাম। আরো একটা মাসলা শুনেলেন, যতগুলো মুসলিম ভাই বসে আছেন, কোন মুসলমান যদি মদের নেশা করে তার এঁটোটা খাওয়া হারাম, লিখেলেন কাগজ থাকে। কোন মুসলমান যদি গাঁজা খায় তার এঁটোটা খাওয়া হারাম। আর কোন হিন্দু ভাই সে যদি কোনো নেশা না করে তার এঁটোটা খাওয়া জায়েজ আছে। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? আমার ভাই, ইসলাম এত সুন্দর, আমি ঘৃণা করিনি। আমাকে প্লাস্টিকের গ্লাসে শরবত দিয়েছে, আমি খেয়েছি। যে একটা দলিত আদিবাসী মেয়ে শরবত বানিয়েছে, আমার খাওয়া যাবে না, আমার জাত চলে যাবে না। তার বাড়িতে বসেছি, পয়সা দিয়েছি, খেয়েছি, আমার মনে ঘৃণা নেই। তার বিয়েতে, বোনের বিয়েতে ইনভাইট করেছে, আমি গিয়ে উপহার দিয়ে খাইনি। আমি বলেছি কাটা মাংস আমাদের জন্য হারাম, আমি বলেছি কাটা মাংস আমাদের জন্য হারাম, তো অসুবিধা নেই, আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি, উপরওয়ালা তোমাদের, আল্লাহ তোমাদের মঙ্গল করুক বলে আমি চলে এসেছি। আমাকে কার্ড দিয়ে গেছিল, আমি ঘৃণা করিনি। তা বলে এটা নয় যে তার পূজার অনুষ্ঠানে যেখানে শিরক হবে, আল্লাহ বিরোধী কাজ হবে, আর আমাকে দাওয়াত দিবার আমি সেখানে চলে যাব, কখনো এটা হতে পারে না। এটাই হচ্ছে উলামা আর একটা সাধারণের পার্থক্য। আমাদের দেশের কিছু লোক বলছে মৌলবীরা কি জানেবে হুজুররা। আমি তো ঠাকুর দেখতে গিয়েছিলাম, পুজো করতে গেছি, মেলা দেখতে গেছি। উদাহরণ দিয়ে যাচ্ছে, আপনার এই গ্রামে একটা বাড়িতে রাতের বেলায় ডাকাতি হচ্ছে, গোটা গ্রাম ঘুমাচ্ছে, একজন খালি পেশাব করতে উঠেছে, তারপরে সে দেখলো আল্লাহ এ তো বাড়িতে ডাকাতি হচ্ছে, সে চুপচাপ অন্ধকারে বসে সব দেখছে। যখন সব লুটে পুটে নিয়ে চলে গেল, তারপরে পুলিশ এসছে, আসার পরে বোঝায় গোটা গ্রামের লোক জেগে গেছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো কিরকম ভাবে ঢুকেছে। সে বলছে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে বাপ? তাকে মারবে না? মারবে না। তো তুমি মনে করছো আমি পুজোই যাব, খালি মেলা দেখতে গেছিলাম, তো তুমি বেশি কেলানি খাবে কেন? আমার ভাইয়েরা, এই পাপের কারণে, শিরকের কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। হে আমার নবী ইব্রাহিম আমার একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাকাব দিলেন আমার একজন সত্যবাদী নবী পয়গম্বর। যখন
তারপরে আল্লাহ শুনালেন আমার ইব্রাহিম নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, আমাদের কোনো উপকার দিতে পারে না, আপনি তার কেমন করে উপাসনা করছেন? ইব্রাহিম নবীর বাপ বললে हमारे माबूदों के बारे में अगर इस तरह कहा, एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाए। নিজের আব্বাজান বলছে বেটাকে, তুমি যদি আমাদের মাবুদ সম্পর্কে আর কথা বলো। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম বাবা? কটা বললাম? তিনটে। একটা হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বেচা, আর মূর্তির উপাসনা করা। এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপ করতেন। ইব্রাহিম নবী বারবার দাওয়াত দিয়েছেন, কিন্তু তার আব্বাজান মেনে নেয়নি। ওই জন্য কোরআনে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলবেন আর বলবেন আমি আমার আব্বাজানের জন্য একটু আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন তুমি তোমার দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো। ইব্রাহিম নবীর বাপ রিওয়ায়েতে আছে বীর্য আকারে রক্ততে লুটাপুটি খাবে, আর আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম, আজকে তোমার আব্বাজানের জন্য তোমার দোয়াকে কবুল করা হবে না, তোমার আবেদন রাখা হবে না। এরপরে আপনি চিন্তা করুন, আপনি যদি বলেন কেউ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আর আপনি যদি বলেন আমাকে দোয়া করতে যে হুজুর আমাকে মিলাদে দাওয়াত দিলেন, আমি এলাম, কি ব্যাপার বাবা? বলে হুজুর আমার বাবা না 3 বোতল মদ খেয়ে মারা গেছে, তার লেগে দোয়া করুন একটু যেন জান্নাতে যায়। আমি কি দোয়া করব? আল্লাহ আমাকে 500 টাকা দেবে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। আপনাকে দোয়া বলে দিই, হযরতে নূহ নবী 950 বছর পৃথিবীর বুকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। জোরে সোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই হযরতে নূহ নবী যখন নিজের বেটাকে বলছে যে আমার কথা মানো, নৌকায় চাপো, বললে তোমার আল্লাহ পানি অত উঁচুতে পৌঁছাবে না, আমি এত উঁচুতে চেপে যাব, পাহাড়ের উপরে চলে যাব। ওই জন্য আল্লাহ তাআলা রিওয়ায়েতে আছে সবথেকে বড় বন্যা নূহ নবীর জামানায় পৃথিবীতে হয়েছিল। আল্লাহ 1250 ফুট উপরে গোটা পৃথিবীটা ডুবিয়ে দিয়েছিলেন। আল্লাহ গোটা পৃথিবী ডুবিয়েছিলেন। যখন হাবুডুবু খাচ্ছে কে? নূহ নবীর সন্তান মারা যাবে। আচ্ছা আপনি বলুন তো, আপনাদের মধ্যে কারুর ছেলে যদি পানিতে ডুবে যায়, বাপ সাঁতার না জানলেও ঝাম মারবে? মারবে না মারবে? ঝাম মেরে দিবে। কেন? নিজের বেটাকে বাঁচাতে হবে। কোন বাড়িতে যদি আগুন লাগে আর ভেতরে যদি বেটা থাকে, বাপের কাছে আগুনটা আর আগুন থাকবে না, দরজা ভেঙে আগুনের উপর দিয়ে নিজের সন্তানকে বাঁচাতে যাবে, নিজে মারা যাবে, কিন্তু বেটাকে বাঁচাবার চেষ্টা করবে না? করবে না? করবে। হযরতে নূহ নবী লাইভ মৃত্যু দেখছেন নিজের সন্তানের, হাবুডুবু খাচ্ছে দরিয়া। আল্লাহর কাছে হাত তুললেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে তোমার আযাব থেকে রক্ষা করো। আমার আল্লাহ বললেন হে আমার নূহ নবী, লামিনাল খাসিরিন, তুমি তোমার হাতটা নামিয়ে নাও। তার জন্য দোয়া করছো যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে আমিও তোমাকে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর চোখের পানি, হাত নেমে গেছে। লাইভ মৃত্যু নিজের চোখে নিজে দেখেছেন, লাইভ মৃত্যু দেখেছেন নিজের চোখে, নিজের সন্তানে। আমার ভাই, কোরআনে অপর জায়গায় চলুন। আমাদের সমাজের লোকেরা হারাম খায় কেন জানেন? বেটার জন্য, বিটির জন্য। আপনি মনে মনে ভাবছেন আমার সন্তানকে বড় লোক করতে হবে, আমার বেটাকে বড় লোক করব, যা হোক করে যেন আমার সন্তানের টাকা হয়। কি করে? হারাম কে হোক, হালাল কে হোক, সুদ কে হোক, চুরি করে হোক, লোকের মেরে হোক। যারা ভাবছেন, কোরআন 21 পারা, কত পারা বললাম? সূরা লুকমান শেষ রুকু,
يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো এরা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। এরপরে আরো একটু আগে চলো, আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী আপনি বলুন কিয়ামতের দিনটা এত খারাপ দিন হবে, এমন জায়গা হবে শুনে নাও, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। হে আমার নবী কেউ কারোর জন্য এতটুকু পরিচয় দেবে না। আমার নবী বিশ্ব নবী যখন জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, সাহাবীদেরকে বুঝাচ্ছেন, আড়াল থেকে পর্দা থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদছেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বর্ণনা দিলেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে, আমার নারীদের মায়েদের ইজ্জতের কি হবে? আমার নবী বিশ্ব নবী বললেন সেই দিনটা এত খতরনাক দিন হবে, কেউ কারোর দিকে একটা সেকেন্ড একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। একটা মুহূর্ত জমিনটাকে তাতিয়ে তামার মতো করে দেওয়া হবে, এক বিদ্যা উপরে সূর্য থাকবে, কিয়ামতের আলামতের মধ্যে আছে এক বিদ্যা উপরে সূর্য থাকবে। আমার ভাই বেঈমান কাফেরদের মাথার মগজগুলো ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটবে, আর যারা মুমিন হবে আল্লাহর আরশের ছায়া তারা উত্তর অধিকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই সৎ পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সৎ পথে চলবেন, সৎ আদেশ করবেন, পাঞ্জেগানা নামাজ পড়বেন, মা বোনের দিকে নামাজের দাওয়াত দিবেন, আর নারী দিকে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নিজের স্ত্রী মা বোন বিটি সকলকে পর্দায় পুশিদা রাখার চেষ্টা করবেন। আমার ভাই আল্লাহর কসম এই দুনিয়াটা ফানা হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। এমন একটা দিন পৃথিবীতে আনব, আমি গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমি আমার বান্দাদের জন্য। আবার এমন একটা দিন তোমাদের চোখের সামনে হাজির হবে যেদিন এই সাজানো গুছানো দুনিয়াটাকে আমি আল্লাহ ধুলিকণায় পরিণত করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করেলেন। আল্লাহ তাআলা এই গ্রামের যুবকদিকে কবুল করেলেন, যারা জলসা দিয়েছে তাদের সকলের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আপনার বক্তা আসছে, আমি খালি একটা শের আপনাদেরকে শুনিয়ে দেব, শের শুনবেন। বিসমিল্লাহ। একটা শের খালি আপনাদেরকে শুনিয়ে দিই।